যারা কথায় কথায় কাঁদে ম্যাডাম, যারা কথায় কথায় খাওয়ার বন্ধ করে দেয় তাদের ছিচকাদুনেই বলে। এই কে বলেছে তোমাকে? কে বলেছে আমি খাওয়া বন্ধ করেছি? আমি কেন খাওয়া বন্ধ করে দেবো? আমি সব খাবো। খান। ডোমাটি বার হয়েছো তুমি, বড্ড সাহস হয়ে গেছে তোমার। বাবা কেন বললো এরকম? আমি বাবাকে এতটা ভালোবাসার পরও বাবা কেন এত কষ্ট দিল আমার? আমার তো আর বাঁচতে ইচ্ছা করছে না শুভ, আমি আর সহ্য করতে পারছি না। যেই সকালটা আমার জীবনের সব থেকে সুন্দর সকাল হতে চলেছিল, সেই সকালটাই আমার জীবনটাকে তছনছ করে রেখে দিল। আমি চলে যাব, আমি চলে যাবো এখান থেকে। গেলে কোথায় যাবেন ম্যাডাম? কত দূরই বা যাবেন? জানি না, যেদিকে দু চোখ যায় চলে যাব, বাবার থেকে অনেক দূর, যেখানে আমাকে কেউ চিনবে না, কেউ দেখতে পাবে না। হ্যাঁ চলে যান ম্যাডাম। আপনি ভালো করে না ব্যাগটা গুছিয়ে নিন, বুঝেছেন তো? আর তারপরে আপনি আমাকে যেখানে বলবেন, এয়ারপোর্ট, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, যেখানে বলবেন আমি আপনাকে নামিয়ে দেবো। তবে ম্যাডাম আমি ভেবেছিলাম না ওই আপনি যখন চলে যাবেন আপনার দিকে টাটা করে বলবো হ্যাপি জার্নি, কিন্তু আপনি তো হাসতে হাসতে না কাঁদতে কাঁদতে যাচ্ছেন। তাই এখন আমি ভাবছি আপনাকে ওই ওই টাটা করে বলবো হ্যাভ আ স্যাড জার্নি। আমাকে এইভাবে কাঁদতে দেখেও তুমি ইয়ার্কি মারছো? ম্যাডাম ইয়ার্কি তো আমি মারছি না, ইয়ার্কি তো আপনি মারছেন। কথা নেই বার্তা নেই কিছু না বলে আপনি সব ছেড়ে নাকি চলে যাবেন, কিন্তু একবার এটা ভেবে দেখেছেন আপনি চলে গেলে আপনার মনের কষ্টটা কি আদৌ কমবে? আর আপনি কাঁদছেই বা কেন ম্যাডাম? আপনি এত কষ্টের কি হয়েছে বলুন না? আপনি ভেবেছিলেন স্যার আপনার ওপর রাগ না করে সবার সামনে আপনার প্রশংসা করবেন, আর স্যার সেটা করেননি। বাহ, প্রশংসা করলেই ভালোবাসা, রাগ দেখালে বকা দিলে সেটা ঘেন্না। ম্যাডাম আপনার যদি এই মানসিকতা হয়ে থাকে না তাহলে আপনার একা থাকাটাই ভালো। তুমি কি বলতে চাইছো যে আমার কষ্টের কোনো ভ্যালু নেই? ম্যাডাম দুঃখ, কষ্ট, ভালোবাসা, আদর, অভিমান এগুলোর না ভ্যালু মাপা যায় না। আপনি যদি সত্যি জানতে চান যে কষ্ট কি, সেই মানুষগুলোকে গিয়ে জিজ্ঞেস করুন যারা বাবা মাকে হাসপাতালে ভর্তি করে প্রতিটা মুহূর্ত তাদের জীবনের জন্য প্রার্থনা করছে। তাদের জিজ্ঞেস করুন ম্যাডাম যাদের হাত পা, দৃষ্টিশক্তি, বাকশক্তি চলে গেছে, তাও তারা ভিক্ষে করছে না ম্যাডাম, তারা কাজ করছে একবেলা খাবার জোগাড় করার জন্য। আপনি যেটাকে কষ্ট বলি না ম্যাডাম, সেগুলো কোনো কষ্টই নয়। তাদের কষ্টের সামনে না আমাদের ওই কি আমার লিপস্টিক হারিয়ে গেছে, আমাকে মশা কামড়ে দিয়েছে, আমার বাইক নষ্ট হয়ে গেছে, আমাকে আজকে বাবা বকে দিয়েছে, আমার বাঁচতেই ইচ্ছা করছে না, এগুলো কি কোনো কষ্ট পাওয়ার কারণ হতে পারে? আপনি বলুন না। মানে আমার দুঃখটা দুঃখের মতো কোনো কারণই না, এটাই বলতে চাইছো তো তুমি? আস্তে ম্যাডাম আস্তে, নাহলে আপনার এই ছোটোখাটো ব্যাপারে দুঃখ পাওয়াটা না আমার মাথা ব্যথার কারণ হয়ে যায়। তোমার তো মাথাই নেই, মাথায় আছে শুধু গোবর পোড়া। তাই আমি তোমার কানের কাছে যত ইচ্ছা চিৎকার করবো, শুভ 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 বলে তোমার কানের পোকা বের করে দেবো। কি করবে তুমি? কি আর করবো ম্যাডাম, আমার আপনার ওপর খুব রাগ হবে, আর আপনি আমার ওপর রাগ করলে আমার খুব দুঃখ হবে ম্যাডাম। কিন্তু তাও না আমি আপনার মতন ছিচকাদুনে নই যে এই ব্যাপারটা নিয়ে কাঁদতে বসে। এই কি বললে তুমি? তুমি আমাকে ছিচকাতুনে বললে? হ্যাঁ তাই তো, যারা কথায় কথায় কাঁদে ম্যাডাম, যারা কথায় কথায় খাওয়ার বন্ধ করে দেয় তাদের ছিচকাদুনেই বলে। এই কে বলেছে তোমাকে? কে বলেছে আমি খাওয়া বন্ধ করেছি? আমি কেন খাওয়া বন্ধ করে দেবো? আমি সব খাবো। খান। ডোমাটি বার হয়েছো তুমি, বড্ড সাহস হয়ে গেছে তোমার। যা পারছে তাই বলছে, আমাকে আমাকে ছিচকাতুনে বলছে। দেখলেন তো বিষম খেয়ে গেলেন। এই নিন জুস খান আর মাথার ওপরের দিকে করুন। ম্যাডাম আপনার এত বয়স হয়ে গেছে তাও এখন এটা জানেন না যে খেতে খেতে কথা বলতে নেই? আমি তো দেখছি আপনি ছিচকাদুনের সাথে ছেলে মানুষ। একদম ভালো হচ্ছে না শুভ, একদম ভালো হচ্ছে না। ম্যাডাম আপনি যদি এত তাড়াতাড়ি হার মেনে নেন না তাহলে সত্যি ভালো হবে না। তাহলে যে বা যারা আপনার বাবাকে অপমান করার চেষ্টা করেছিল তাদের শাস্তি দেবেন কি করে?